ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার প্রতি কখন নবুয়ত অবধারিত হয়েছে, অর্থাৎ আপনি কখন নবী হয়েছেন? আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলেন, আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটি অবস্থায় ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তার পূর্বেও আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। আদম নবী যখন পানি এবং মাটি মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন, তার পূর্বেও আমাদের নবী নবী ছিলেন। তাহলে আমাদের নবীকে কেউ যদি বলে 40 বছরে নবী হয়েছে, এটা ভুল কথা, এটা আল্লাহ রাসূলের শানের খেলাফ, এটা মিথ্যা প্রচার করা। আমার আল্লাহ তিনি যে নবী, এটা প্রথমত প্রচার করতে নিষেধ করেছিলেন। এটার মানে এটা নয় যে তিনি 40 বছরেই নবী হয়েছে, ঠিক কি না? বলার উদ্দেশ্য, আমার আপনার নবী তিনি কেন কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করেননি? আমার নবীজি যখন নবুয়ত এলান করে দিলেন, যদি দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন মোল্লার কাছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবুয়তের আপনার কিনা তিনি শিক্ষা লাভ যদি করতেন, তাহলে কিন্তু লোকেরা বলতো আল্লাহর হাবিব তিনি দুনিয়ার জমিনে মানুষের কাছে শিক্ষা দান করেছেন। আমার নবীজিকে পরবর্তীতে ওই ব্যক্তি বলতো উনি হচ্ছে আমার ছাত্র, বলতো না? ধরেন কোন ব্যক্তির কাছে আমার আপনার নবী শিক্ষা অর্জন করলেন, তাহলে যখন নবী আমার নবুয়ত এলান করে দিলেন, তিনি যে নবী এটা ঘোষণা করলেন, তাহলে ওই ব্যক্তিগুলো বলতো না ইনি আমার হাতে পড়েই তো বড় হয়েছে, এবার নবী কি করে হতে পারে আমার ছাত্র? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু সব জানেন। আমার আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আলিমুল গায়ব। আমার আল্লাহ সব অন্তরের সিনার খবর পর্যন্ত জানেন। তাই আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দুনিয়ার কোন মোল্লার কাছে শিক্ষা দিলেন না, বরং আমার আল্লাহ তাআলা তিনি বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা দয়াময় ওই আল্লাহ তাআলা যিনি নিজের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ স্বয়ং তিনাকে কোরআনের শিক্ষা দান করেছেন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দান করেছে। তাহলে স্বয়ং যেই নবীর শিক্ষক হচ্ছে আমার আল্লাহ, ওই নবীর আর দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষার প্রয়োজন আছে? তাহলে নবী আমার শিক্ষা ওনার মধ্যে ছিল কিনা তার প্রমাণ পেলেন। নবী আমার যে কোরআন শিক্ষা অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে, তার প্রমাণ পেলেন সূরা রহমান থেকে। চলুন আপনাকে আরো বুখারী শরীফ থেকে একটা প্রমাণ দেই। আল্লাহর হাবিব তিনি লেখা জানতেন কিনা? অনেক আপনার কিনা এই ধরনের স্কলার, নামধারী স্কলার রয়েছে যারা বলে নাকি আল্লাহর হাবিব তিনি লেখা জানেন না, আল্লাহর হাবিব তিনি পড়া জানেন না। এই রকম সুন্দর চেহারার অধিকারী, ইংলিশ সুন্দর বলতে পারে, এই রকম কিছু মানুষের ওয়াজ শুনে আপনারা পাগল হয়ে যাচ্ছেন। কত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর ভাষা, এত সুন্দর ইংলিশ বলতে পারে। যাই বলুক না কেন, বিনা যাচাই আপনারা মেনে নিলে আল্লাহর হাবিবকে সেই ব্যক্তি আনপড় বানিয়ে দিল, আল্লাহর হাবিবকে নিরক্ষর নবী বানিয়ে দিল। আর আপনি একজন মুমিন মুসলমান দাবি করে আমার রাসূলুল্লাহর শানের খেলাফে কথা বলে দিল, আর আপনি মেনে নিলেন, একবারও যাচাই করলেন না। চলুন আপনাকে শোনাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ আপনার 2699 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 2699 নাম্বার হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবী আমার উমরা করার ইচ্ছা করলেন যে আমি উমরা করব। তো মক্কায় তো আসতে দেয় না, যেহেতু কুরাইশরা আল্লাহ রাসূলকে ধরতে পারলেই তারা অত্যাচার করার একটা পরিকল্পনা তাদের ছিল। তো নবী আমার চুক্তিতে আসলেন তাদের সঙ্গে যে আমি উমরায় আসব। তো তারা বলল আপনাকে তো ঢুকতে দেওয়া হবে না, বলে তোমরা যে যে শর্ত দেবে এই শর্ত অনুযায়ী আমি মেনেই মক্কাতে আসবো, দিয়ে উমরা করব। বলে ঠিক আছে, আপনি শর্তগুলো লিখে নিন। রাসূল পাক শর্তনামা চিঠি লিখে কয়েকজন সাহাবীকে নিয়ে হযরতে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় ছিলেন। নবী আমার নিয়ে আসলেন, তাদের কাছে আসার পরে চিঠিনামাটা দিয়ে দিলেন। চিঠিটা পড়ে এই চিঠিতে এক পর্যায়ে এক জায়গায় লেখা রয়েছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারা পড়ে মাথা ঘুরে গেল, বলে আপনি যদি আল্লাহর নবী হন তাহলে তো আমরা স্বীকারই করে নিতাম, এই শব্দটা যে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মানি না, এটা মুছে দিয়ে লিখতে হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নাউযুবিল্লাহ। কারা বলল? কুরাইশের নেতারা। নবী আমার তাদের কথা শুনে যেহেতু হজ করবেন, তারা যদি এই শব্দের কারণে ঢুকতে না দেয়, নবী আমার বিনয়ী নবী, দয়াময় নবী বললেন ঠিক আছে আলী তুমি মুছে দাও। কি বললেন? মুছে দাও। কিন্তু হযরত আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কর্রার মুশকিল কুশা